লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই দাঁড়া আসছি। বলো। এই হাস, এই বলছি তুই সব ব্যবস্থা কর, আমি ভোটে দাঁড়াবো। আমি ঠিক আঙ্কেলকে বুঝিয়ে নেব। সাবাস, হঠাৎ সুবুদ্ধি তোমার। এই আমি তো শুধু কুবুদ্ধির কাজ করি না, আমাকে লালটু দেখিয়েছে, কত লোক দেখেছে ওই ভিডিওটা, কত লোক কত ভালো ভালো কথা বলেছে ওই অ্যাকাউন্টটাতে। ওটা সোশ্যাল মিডিয়া। ওই হলো আর কি, ছাড় তো। এই কে 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 হাস হাস, এই দাও না ফোনটা স্পিকারে দাও। এই ব্যাকপ্যাক হাস, এই শুনতে পাচ্ছো? এই শোনো না, আমি বলেছি আমি এরপরে বড়দির হাতে হাতে সব কাজ করব। হ্যাঁ, সব কাজে থাকবো। আর এমনি তো মেজদি বাড়িতে যা যা কাজ করতো সেগুলো সব এখন থেকে আমি করছি। ভালো বড়দি? হ্যাঁ করছো তো, শুধু হাত পুড়িয়ে। হ্যাঁ, ওরা কিন্তু আবার বড়দি তুমি কিছু বলো না, আমার পেছনে লাগছে। অন্যায় অন্যায় অন্যায়, ভারী অন্যায়। আমি তো এখন ফুল মুডে আছি, যা বলবে সব করে দেবো। এই তাহলে তোমার ওই হাত পোড়ার জ্বালাটা? ও সব কুছ পরোয়া নেই। আরে বড়দি কাউন্সিলর হবে বলে কথা, আমি জান লড়িয়ে দেবো। বাবা পারি না। ও বাবা। দাদা ভাই, দিদি ভাই কি খুশি না? দেখ, খুশি তো হবেই, এরপর আরো বেশি খুশি হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পুরো পাগলের দল। আরে কাউন্সিলর বললেই কি আর কাউন্সিলর হওয়া যায়? অনেক কিছু কাজ করতে হয় জিততে গেলে। এই সর্বনাশ করেছি। এই তাহলে আমরা যে এত ভিডিও টিডিও শেয়ার করলাম, সেটা তো লক্ষ্মীদির ফলোয়ার্স বাড়ানোর জন্য। লক্ষ্মীদি যে কাজগুলো করছে সেগুলো লোকের কাছে যাতে পৌঁছতে পারি আমরা, সেই জন্য। তাহলে এখন কি করতে হবে? ভোটের ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে নমিনেশন আছে, গ্যারান্টারের ব্যাপার আছে, অনেক কিছু আছে। আচ্ছা শোনো, তোমরা কিন্তু হুটপাট করে কিছু করবে না, ঠিক আছে? আমি যাই। আর শোনো, দোকানটা ঠিক করে চালাতে হবে। এই লক্ষ্মী ভান্ডারের সেন্টিমেন্টটা কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, লক্ষ্মীদি কাউন্সিলর হওয়ার জন্য এলাকার যে কাজগুলো মায়াগোলদার করেনি সেগুলো তো লক্ষ্মীদিকে করতে হবে, তাই না? শুধু প্রতিশ্রুতি দিলে কিন্তু হবে না, কাজ করতে হবে। আমি তো প্রতিশ্রুতি না দিয়েও কাজ করি রে। সেটাই তো তোমার ইউএসপি। এটার মানে আমার মনে আছে। ভেরি গুড। আচ্ছা শোনো, তুমি তো এলাকার এমনি প্রবলেমগুলো সব জানোই। হ্যাঁ তা জানি। এই মা কিন্তু হেভি বক্তৃতা দিতে পারে। হ্যাঁ, আর যা যা অসুবিধা আছে সবগুলোই আমি ঠিক করব, যেরকম কলের জলের প্রবলেম, ময়লা ফেলার প্রবলেম, এগুলো সব আমাকেই ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এইগুলো সব লিস্ট করতে থাকো, ঠিক আছে? আমি কালকে গিয়ে সবকিছু ব্যবস্থা করে দেবো, কেমন? এই তুই সত্যি কালকে আসবি? এই বইটি সিরিয়াসলি তুমি আসছো? হ্যাঁ, আমি কাল যাব। হ্যাঁ হ্যাঁ, চলে এসো। তুমি এখানে নেই বলে ভাই যত না কষ্ট পাচ্ছে, তার চেয়ে বেশি মা কষ্ট পাচ্ছে। মিস করছো তো লক্ষ্মীদি? বাবা আমার একটু চিন্তা হয়, তো মিস্ট্রিস আমি জানি না। চিন্তা কিসের আবার? আরে এই থাক না, ছেড়ে দাও। এই এই কি বললো লক্ষ্মীদি? বলো বলো বলো। আরে কিছু নয় গো, বলো বলছি। কি বলছিলে বলো? আরে বাবা দুদিন একটু উল্টোপাল্টা স্বপ্ন দেখেছি, দূরে থাকলে ওরকম হয়। এই শোন, সাবধানে থাকবি, বেশি হুড়ুম দুরুম করবি না, কেমন? আচ্ছা বাবা ঠিক আছে, আমি সাবধানে থাকবো। তুমি প্যানিক করাটা বন্ধ করো। আচ্ছা আচ্ছা সবাই শোনো, আমি আজকে এখানে মাংস রান্না করেছি। কি এরকম করার কি হয়েছে? এই ভালো হয়েছে খেতে। হ্যাঁ, আমি হিরোর হাতে পাঠিয়ে দিয়েছি, সবাই খাবে আর খেয়ে আমাকে রিভিউ দেবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে। হবে পাক্কা পাক্কা। এই বন্টি বলছি, তুমি কিন্তু কালকে আসছো, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, টাটা টাটা সবাই। আরে আরে আপনি রাগ করবেন না। আমি রাগ করি। করেননি? কই আমার চোখের দিকে তাকিয়ে বলুন আপনি রাগ করেননি। আমি খুব ভয় পেয়ে গেছিলাম রে। সে তো ভয় আমিও পেয়েছিলাম দীপ্ত, আমি তো ভয় পেয়ে। তাই বলে তুমি একবারে বিয়েটা ক্যান্সেল করে দেবার কথা বলবে? সেটা তো কোনো মানে হয় না। না রিয়া, এখন তো সবকিছু ঠিক আছে। দাদা ভাই সবটা মেনে নিয়েছে, লক্ষ্মীদি রাজি হয়ে গেছে। তাহলে এরকম সময় তুমি কেন এরকম কথা বললে বল? তুমি জানো আমাদের বাড়িতে কতদিন পর এত আনন্দের একটা অ্যাটমসফিয়ার হয়েছে। আমাদের বাড়িতে এরকম
আনন্দ, হাসি ঠাট্টা, সবাই একসাথে মিলে গল্প করছে, এটা হয় না। মানে এত পজিটিভ ভাইবস আমি অনেকদিন আমার বাড়িতে পাই। তোমাদের বাড়ির সিচুয়েশনটা আলাদা রিয়া, মানে ওখানে সবাই সবসময় মিলেমিশে থাকে, একসাথে থাকে, আনন্দে থাকে। আমার বাড়িতে এটা অনেকদিন পর হচ্ছে। বাবা, দাদা ভাই, বৌমনি, দিদি ভাই সবাই মিলে আমরা এই বিয়েটা নিয়ে কতটা এক্সাইটেড। আমি এটা হারাতে চাই না রিয়া। আমি তোমায় হারাতে চাই না। আমি সবটা বুঝতে পারছি দীপ্ত, কিন্তু আমার ইনসিকিউরিটি কোথায় আমি তো বলেছি, এগুলো তো আগেই শেয়ার করা উচিত, তাই না? আমার বারবার মনে হচ্ছে কি আমি আপনার বাড়ির কালচার, স্ট্যাটাস এসবের সাথে যদি না কোপ আপ করতে পারি, আবার হাজার অশান্তি, হাজার ঝামেলা, মা বাবার অপমান, আমি সেসব কিছু চাই না একা ভালো থাকার লোভে। তুমি একা না রিয়া, এই বিয়েটা হলে আমরা সবাই ভালো থাকবো, তুমি আর আমি একসাথে ভালো থাকবো। আমি জানি আমাদের ফ্যামিলিজের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে তাতে এই ভয়টা পাওয়াই স্বাভাবিক, কিন্তু আমি তোমায় প্রমিস করছি, বিয়েটা হয়ে গেলে আমার ফ্যামিলির সাইড থেকে তোমার আপব্রিঙ্গিং নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন উঠবে না। আর তখন যদি কোনো প্রশ্ন ওঠেও, আমি এখনের মতোই তোমার পাশে থেকে তোমায় সাপোর্ট করব। কিন্তু কি বলতো, এসব নিয়ে কোনো প্রশ্ন ওঠাই উচিত না, কারণ লক্ষ্মীদি, আঙ্কেল তোমাদের সবাইকে খুব ভালো মানুষ করেছে। দেবে, তুমি জানো দাদাভাই তোমাদের বাড়িতে কি বলে এসেছে? কি? যে লক্ষ্মীদি, আপনি যতই মুখরা হন, আপনার মেয়ে কিন্তু ওরকম না। এই বাবা, মাকে এসব বলেছে? আমাকে তো কেউ এগুলো কিছু বলেনি। সবাই মজাই পেয়েছে বোধহয়, দাদাভাই তো মজা করেই বলেছে, তুমি এত সিরিয়াসলি নিও। সময় মতন কিন্তু আমিও মায়ের মতন মুখরা হতে পারি, সেটা জানেন তো? জানি তো, ইনফ্যাক্ট জানি বলেই ভেবে পড়েছি এতটা ভালোবাসি। কারণ আমার তো লক্ষ্মীদিকেও খুব পছন্দ, আর তুমি লক্ষ্মীদির মতোই। যদি আমি আঙ্কেলের বয়সী হতাম, আঙ্কেল কিন্তু আমার কম্পিটিটর হতো। ইস, আমি এক্ষুনি মাকে বলছি, দাঁড়াও। এই ভালোই হলো, এই সুযোগে মুখ ফসকে তুমি তো বেরোলো। এই লজ্জা, এই বিনয়, এইসব দেখেই তো দাদাভাই বলেছে দাদাভাইয়ের আর বাবার তোমাকে খুব পছন্দ। আর ভাই? ভাইয়েরও পছন্দ একটু। ও, অনেকটা। এই হাসিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। দেখো, আগে তো মনে হয়েছিল দিদিভাইও তোমাদের বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না, বাবা আর দাদাভাই তো সেটাই ভাবত। কিন্তু দিদিভাই দুলালদাকে বিয়ে করে প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গি একদম বদলে দিয়েছে। আগে হয়তো বাবা আর দাদাভাই এইসব ব্যাপার কোনোদিন মেনে নিতেই পারতো না, কিন্তু দিদিভাই আর দুলালদার ভালোবাসা দেখে, দিদিভাইয়ের দৃঢ়তা দেখে বাবা আর দাদাভাইয়ের মেন্টালিটিও চেঞ্জ হয়ে গেছে। ওরা যেরকম একসাথে খুশি আছে, আমরাও ঠিক সেইভাবে খুশি থাকতে পারবো। দীপ্ত, এগুলো বলা সহজ, কিন্তু বাস্তবটা তো অনেক কঠিন। দেখুন, আমি ছোটবেলা থেকে মায়ের শাসন, বাবার আদর্শে বড় হয়েছি। আমাদের ছোট থেকে বিলাসিতা দূরে রাখতে শেখানো হয়েছে, প্রয়োজনের বাইরে কোনোদিন কিছু চাওয়া শিখিনি। গাড়ি, এসি এগুলো জীবনে অতিরিক্ত জেনে এসেছি। আমাদের বাড়িতে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার এত বড় একটা ব্র্যান্ড হয়ে যাওয়ার পরে সেটাকে মুদির দোকানই বলা হয়। আমাদের বাড়িতে একটা গাড়ি এলো, সেটাকে আমরা মেয়ের মতন যত্ন করলাম। ওটা কিন্তু আমরা যখন তখন ব্যবহার করতে পারবো না, প্রয়োজনেও আমাদের সাহায্য করবে। এটাই মা শিখিয়েছে, আর আমরা সবাই এতদিন এটাই মেনে এসেছি। দীপ্ত,
জীবনে অনেক বেশি ইমোশন, সেটা কোনো মানুষের প্রতি হোক বা কোনো জিনিসের প্রতি। আর আপনাদের বাড়িতে সবটাই প্র্যাকটিক্যাল, সেটা কোনো সম্পর্ক হোক, ব্যবসা বা অন্য কিছু। দীপ্ত, আমাকে ওই মেকানিক্যাল জীবনটাতে কি করে ফিট করাবেন? আলাদা করে তো কিছু করতে হবে না রে। তুমি তো নিজেই অ্যাডমিট করলে আমাদের বাড়িতে সব কিছু আছে, শুধু যেটা নেই সেটা হলো ইমোশনস। আর সেটাই তুমি আমাদের ফ্যামিলিতে নিয়ে আসবে। আমি আর কিচ্ছু চাই না রিয়া, শুধু চাই যাতে মাসে একদিন হয়তো আমরা সবাই ড্রয়িং রুমে বসে মন খুলে আড্ডা দেব, হাসি খুশি থাকবো, আনন্দ করব। আমার যদি মা থাকতো তাহলে হয়তো সেরকমটাই হতো। তুমি পারবে না রে আমাদের বাড়িটাকে আরো উজ্জ্বল করে দিতে? আমি চেষ্টা করবো দীপ্ত। শুধু যদি কোনোদিন আমার মূল্যবোধে আঘাত লাগে বা অসততা চোখে পড়ে, তখন যদি আমায় আপনাকে ছেড়ে আর একটাও কথা না, সেই সুযোগটা আমি তোমায় কোনোদিন দেবই না। তুমি তোমার মতো করেই থাকবে রিয়া, তোমাকে কোনোদিনও কম্প্রোমাইজ করতে হবে না। আর তুমি আমায় ছাড়বে কেন? যদি কোনোদিন কোথাও যাবার হয় আমরা দুজনে একসঙ্গেই যাব। কম্প্রোমাইজ করতে চাই না, অ্যাডজাস্ট করতে পারি। সম্পর্ক টিকিয়ে রাখতে অ্যাডজাস্ট করতে হয় জানি। ছোট বৌদি আর দাদাভাই তো একে অপরের কত কিছু নিজেদের মতন করে নিয়েছে। দীপ্ত, আমরাও পারবো, তাই না? অবশ্যই পারবো, আমি তো তোমাকে সেটাই বলছি রিয়া। রিয়া, আমার কাছে এই বিয়েটার মানে হলো আমি তোমার সমস্ত ভালো মন্দের দায়িত্ব নেব, তোমায় রেসপেক্ট করব। তুমি যদি ভুল করো তোমাকে শুধরে দেবার চেষ্টা করবো, অযথা জ্ঞান তো একদমই দেব না। যদি ঠিক করো তাহলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব। আর যদি কখনো আমাদের মতের অমিল হয় তাই বলে আমি তোমার পাশ থেকে কোনোদিনও সরে যাব না। রিয়া, আমরা একে অপরকে রেসপেক্ট করি, এর থেকে তো একটা সম্পর্কে কিছু বড় হয় না বল। যাওয়া যাক তাহলে। ম্যাডাম, তুই কি ভয় পাওয়া হচ্ছে নাকি বিয়ে নিয়ে এক্সাইটেডও? মানে এইটুকু উত্তর, এইটুকু এক্সাইটমেন্ট? এক্সাইটেড হচ্ছে। আর পড়াশোনা নিশ্চয়ই লাটে উঠে গেছে? মোটেই না গো। রিয়া, পড়াশোনাটা কিন্তু ভালো করে চালিয়ে যেতে হবে, মানে নিজের ক্যারিয়ারে নিজের প্রফেশন নিয়ে এগোতে হবে, আমাকেও একটা চাকরি পেতে হবে, ব্যবসায় যোগ দিতে হবে। আর গান চলবে তো, অন্তত গোপনে, শুধু তোমায় শোনানোর জন্য। রিয়া, আমরা মিউচুয়ালি একে অপরের স্বপ্নকে এতটা রেসপেক্ট করি, এটাই তো আমাদের সম্পর্কটাকে আরো বেশি জোরালো করছে। অনেক জ্ঞান দিয়ে দিলাম রিয়া, এবার আর মুখ ভার করে থেকো না, একটু হাসো। মানে বিয়ে নিয়ে আমার এত এক্সাইটমেন্ট হচ্ছে আর তার মধ্যে তুমি আমাকে দিয়ে এত ভারী ভারী কথা বলাচ্ছ।
আমি তো এইটুকু পুচকে একটা ছেলে, এত চিন্তা করলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে না? এই একদম বাজে কথা বলবেন না। দেখুন দীপ্ত, আমি তো চাই সারা জীবন আপনার পাশে থেকে আপনার যোগ্য সহধর্মিণী হতে। বাবা, এত ভারী ভারী কথা! তুমি তো আমার থেকেও ছোট। শোনো, এই সব বলে তুমি যদি বাড়িতে পটের বিবি হয়ে বসে থাকো, সেটা কিন্তু হতে দেবো না আমি। হ্যাঁ বলো। এই রিয়া, তুই কোথায় রে? এই তো আমরা তো ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এখন তো আবার তোরা। তা আপনারা কোথায় এখন? এই তো ফিরছি। আচ্ছা শোন, ভাইকে বল তাড়াতাড়ি তোকে বাড়িতে নামিয়ে দিয়ে যেতে, বাড়িতে ভারী মিটিং আছে, ঠিক আছে? আচ্ছা ওকেও আসতে বলতে পারিস। কেন? আমি আবার কি করলাম? ওরে বাবা, তোরা ছাড়াও, তোদের বিয়ে ছাড়াও একটা বড় জিনিস ঘটতে চলেছে তো নাকি বাড়িতে? লক্ষ্মীদ্বীপ কাউন্সিলর হবে, সেটা নিয়ে বড় মিটিং আছে, গ্র্যান্ড মিটিং কিন্তু। তাড়াতাড়ি বাড়িতে চলে, আমি রাখছি ফোনটা, টাটা। চলুন, ছোট বৌদি বাড়িতে ডাকছে। মায়ের কাউন্সিলর হওয়া নিয়ে একটা গ্র্যান্ড মিটিং আছে। দিদিভাই বাড়ি চলেও গেছে? চলো আমি তোমায় ড্রপ করে দিচ্ছি। আপনাকেও কিন্তু যেতে বললো। সেটা অবশ্য ঠিক, মানে শাশুড়ি মা কাউন্সিলর হবে, একমাত্র জামাইকে তো থাকতেই হবে না। চলো। তাড়াতাড়ি এসো, সবাই তাড়াতাড়ি এসো। বাবা বাবা বাবা, আসতে বাবা, এত কেন না বাবা, এত কষ্ট দিও না। কি হয়েছে? ছোট খাচ্ছি কেন? হ্যাঁ, ছোট কিছু বলেছে? কি কি হয়েছে? ছোট কিছু বলেছে? পাপা না খুব দুঃখ পেয়েছে। কেন দুঃখ পেয়েছে? কেন মা কি বলেছে? আরে ছোটকা তো কথাই বলছে না। আরে শোক স্তব্ধ হয়ে আছে। কেন কি হয়েছে বল না আমাকে, ছোট কি বলেছে? স্তব্ধ হওয়া যাবে না ছোটকা, তাড়াতাড়ি বলো কি হয়েছে। লক্ষ্মী যে আগে সলভ করে দেবে, বলো কেন না? ওই প্রিয়া দীপ্ত চলে এসেছে। এবারে মনিমা ওর সলিউশন দিতে পারবে না। এই তুই সাত সকালে এই ধুতি পাঞ্জাবি পরেছিস কেন? স্কুলে কোনো অনুষ্ঠান আছে? না না মনিমা, আসল রহস্যটাই তো। আমাকে কি সবাই দেখতে পাচ্ছে? চিমটি কাটা যাচ্ছে। তুই না চিমটি কাটতে বললি কেন ওদের? তার মানে আমি বেঁচে আছি। কি হয়েছে কি? ওদিকে তোমার ছোট যা কি করেছে? আমার বেঁচে থাকাকে অস্বীকার করে সাদা শাড়ি পরে গটগট করে বেরিয়ে চলে গেল। এ আবার কি ধরনের অলক্ষণের কথা? কোথায় সে? বাজারে গেছে। বাজারে? হ্যাঁ, তাও আবার সাদা শাড়ি পরে। চোখের সামনে সাদা শাড়ি পরে গটগট করে বেরিয়ে গেল রূপসী। সিঁদুরটা পর্যন্ত ছিল না। সকাল সকাল বাজারে কেন গেছে সাদা শাড়ি পরে? বাজারে গেছে জনসংযোগ তৈরি করতে, মানে সবার সাথে কথা বলে সুবিধা অসুবিধা জানতে। না মনিমা, আসলে সাদা শাড়ি পরেছে মাম্মা, কারণ মাম্মা বলে নাকি যে রাজনীতি করতে হলে এরকম একটু সাদা শাড়ি পরতে হয়। আর তোমার জন্য ক্যাম্পেইন করবে তো, ওই জন্য দেখো আমাকে এরকম করে সাজিয়ে দিয়েছে। মাম্মা হেড নেতা আর আমি মাম্মার চালা। তো ওকে বাজারে নিয়ে গেল না? না, চেয়েছিল তো নিয়ে যেতে, কিন্তু আমি গেলে মনিমাকে এরকম করে কে বোঝাতো? আর বাবা তো তখন থেকে খালি কেঁদেই যাচ্ছে। বাবা কেঁদো না। তুমি শুনলে বৌদি সিঁদুরটা পর্যন্ত পড়েনি। এই চুপ করতে, হতচ্ছাড়া কান। আরে ছোটকা সিঁদুর পড়েছিল, ওই চুল দিয়ে ঢেকে গেছে, তুমি দেখতে পাওনি। চুপ করতে। আচ্ছা বৌদি বলো তো, রূপসী এটা আমার সঙ্গে ঠিক করলো? না না, ভারী অন্যায় করেছে। এই ছোটকে ফোন করে ডাকতো। আরে না না মনিমা, ফোন করো না। ফোন করলে মাম্মা এসে তোমাকে ওখানে ওই ড্রেস পরিয়ে নিয়ে চলে যাবে। আরে বাবা, কি মুশকিল বলো তো, কে কাউন্সিলর হবে আর কে নাচতে নাচতে জনসংযোগ বাড়াচ্ছে। এটার আমি কোনো সলিউশন দিতে পারলাম না। সকাল সকাল সধবা মানুষ সাদা শাড়ি পরে বেরিয়ে পড়েছে। ছি 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 ছি, কি যে করি না ওকে নিয়ে। আরে মনিমা চিন্তা করো না, ব্লাউজটা কিন্তু রঙিন ছিল। আর মাম্মা আমাকে বাংলাতে স্পিচও মুখস্থ করিয়েছে, সেটা আমাকে ইংলিশে ট্রান্সলেট করতে বলেছে। এই যা যা শুনি দে। সুধী বন্ধুগণ, আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা শুধু লক্ষ্মী দাসকেই ভোট দেবেন। লক্ষ্মী দাস আপনাদের কল্যাণ করবে। লক্ষ্মীদি, যদি এটা মানে তুমি যখন বলবে, ঠিক করে বলবে, তখন এটা একটা তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এরকম একটা ফিল এলো না? খুব ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক হয়ে গেছে, ইয়ার কি অনেক হয়ে গেছে, আমি একটু সিরিয়াস হয়ে। তুই কাদের সাথে সুখার
আচ্ছা আমাদের কিন্তু অনেকগুলো আলোচনা আছে ভোটের ব্যাপারে ইম্পর্টেন্ট ছোটকা, এবার সিরিয়াস। আচ্ছা মা, তুমি কোন চিহ্নে ভোট চাইবে? হ্যাঁ এটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। ও সবকিছুই গুড। আমি বলছি ল্যাংড়া। হ্যাঁ, ল্যাংড়াম এটা একটা চিহ্ন হলো? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আচ্ছা তাহলে মোমবাতি? না না না, এটা নয়, এটা নয়। আসলে সাদা পাঞ্জাবি পরে বিল্টু নিজেকে নেতা ভাবে। সবাইকে বকবো, তোমায় খুব সুন্দর লাগছে বাবা পাঞ্জাবি ধুতি পরে, এর ওপর খালি একটা টুপি আর জহর কোট হলেই একদম সুন্দর হয়ে যাবে। একটা গান্ধী টুপি আর একটা জহর কোট হলে বাবা রে বাবা। আচ্ছা মণিমা, বলছি চিহ্নটা লণ্ঠন হলে ভালো হয় না? ইস ভীষণ খারাপ, কেমন হাতে লন্ঠন কয় ঠন্ডন টাইপ। না না একদম না। শোন, একটা কাজ কর, নামটা দুঃখী মুখ দল দে। দেখ ছোটদা কিরকম মুখটা দুঃখী করে বসে আছে। বৌদি আমার কিন্তু একদম ভালো লাগছে না। আরে বাবা, তোর বউ নেত্রী হতে চাইছে, একটু হতে দে না। এমনিতে তো নড়ে না, বাড়ি থেকে বেরোতেই চায় না, এই সুযোগে একটু বেরিয়েছে। শোনো বাপা, মাম্মা যতই বলুক না কেন, মণিমার একবার ধ্যাতানি খেলে সব ভূত মাথা থেকে নেমে যাবে। তাই না? ছোট কাকা কেলনা তোর কান মুড়ে দেবে। তখন ওকে বাবা বাঁচিয়ে দেবে। হ্যাঁ বাবা বাঁচাবে। সাদা জামা খুলে মায়ের দল ত্যাগ করো তবে। দিনেই রিজাইন? ঠিক আছে, তোমার জন্য সব শুই। আচ্ছা ছোট কাকি কি সত্যি সেজেগুজে প্রচারের জন্য বেরিয়ে পড়েছে? তোর ছোট কাকিকে তো জানিস, গাছে কাঁঠাল গোপেতে। আবার বলেছে একা 150 প্ল্যাকার্ডস লিখবে।